গাদ্দারি করলে গাদ্দারি বেশি দিন গোপন থাকে না যুবক ভাইরা। যারা দেশ নিয়ে খেলেছে, দেশের জাতির বিশ্বাস নিয়ে খেলেছে, স্পষ্ট ভাষায় বলতে চাই, গততেও তাদের পতন ঘটেছে। আগামীতে যারা স্বৈরাচারী করবে, দেশ নিয়ে দুর্নীতি করবে, জাতির সঙ্গে বেঈমানি করবে, তাদের পতন আল্লাহ নিজেই নিশ্চিত করে দিবে। দিনাজপুরের ভাইরা আমার, গাদ্দারি কইরেন না। বেঈমানি করলে আপনি সাময়িক জিতে যাবেন, বাট মনে রাখবেন উপরে একজন আছেন, উনি সব দেখে, কে ईमानदार और के बेईमान। ये सिर्फ वक्त का मामला है मेरे दोस्त। वक्त जब बदल जाता है, इंसान भी बदलता है, हिस्ट्री भी बदलता है। ठीक कि ना बोलें? সময়ের ব্যাপার। বাটপারি করবেন আজকে, মনে হবে জিতে গেলাম, কয়েক কোটি মেরে দিলাম, দেশের সম্পদ লুট করে ফেললাম। বাট সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা আজকে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিচ্ছ, যারা জালেমদের মতো আচরণ করছো, স্বৈরাচারী করছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা। উনি আর একটা কথা বলতেন যেটা আমার মেজর ডালিমের কথার থেকে খুব ভালো লেগেছে। মেজর ডালিম বলেছে যে, দেখেন আমি তাকে আমার আইডল হিসেবে কনসিডার করছি না, এখানে বিভিন্ন দলের লোক আছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি। উনি একটা কথা বলেছেন, মারাত্মক কথা, যে আমরা আইন অন্য কারোর থেকে শিখবো কেন, আমাদের তো আইন নিব আমরা আল কোরআন থেকে। আচ্ছা, আপনি যাকে পছন্দ করেন করেন না, দ্যাটস ডাজন্ট ম্যাটার, দ্যাটস ডাজন্ট ম্যাটার, বাট কোরআনের রাজ যে কায়েম হবে এই দেশে, এটা আমরা সবাই চাই কি চাই না? আমরা স্পষ্ট ভাষায় এক কথায় বলতে চাই, মেজর ডালিমকে আমরা পরিপূর্ণ অবিশ্বাসও করি না, আবার পরিপূর্ণ বিশ্বাসও করি না। তবে একটা কথা, যারা গাদ্দারি করে পালিয়ে গেছেন, এখান থেকে আগামীতে তাদেরকে শিক্ষা নিতে হবে, যারা আগামীতে এই দেশের ক্ষমতার চেয়ারে বসবে। যদি আপনি ক্ষমতার চেয়ারে বসে আগের ইতিহাসকে ভুলে যান, আপনাকেও আমরা মামুর বাড়ি দিল্লি ভাবতে বাধ্য করবো। যুবক ভাইরা আমার, আগামীতে কোনো কথা আমরা চাই না, কোনো বাড়তি কথার কোনো প্রয়োজন নাই। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। দিনাজপুরের ভাইরা আমার, আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বাংলাদেশ গঠন করার তৌফিক দান করে পড়াবে। আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, 5 আগস্টের পরে কিন্তু অনেক বিষয় আমরা নতুন নতুন করে ভিন্ন ভিন্নভাবে জানছি, সব বিষয়। যেমন আপনি খেয়াল করেন, আমাদের 3 আগস্ট